আসসালামু আলাইকুম। আই হোপ আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি মেহেদি ফার্মগেট থেকে মেট্রোতে চড়ে এসির ঠান্ডা বাতাসে আর মানুষের ঠেলাঠেলি খেয়ে এই ব্যস্ত ঢাকা সিটির ভিউ দেখতে দেখতে সোজা চলে আসলাম মতিঝিলে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক দুপুর 1টা। এই ভর দুপুরে মতিঝিলে চলে আসলাম এর একটাই কারণ, এখানে খুবই কম প্রাইজে একটা সুস্বাদু মজাদার খাবার এখানে পাওয়া যায়। আর এই খাবারটার সাথেই এই ভিডিওতে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব। গাইজ, আমার পিছনে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই মূলত মতিঝিলের এই মেট্রো স্টেশনের সাথেই এই দোকানটির অবস্থান। আর এখানে প্রতিদিন ছোট বড় ব্যবসায়ী, কর্মজীবী, রিক্সা চালক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে ভিড় জমায়। কারণ এখানে মাত্র 70 টাকা থেকে 130 টাকার মধ্যে চমৎকার সব চাইনিজ প্লেটার এখানে পাওয়া যায়। এত কম দামে খাবার সেল করায় নানান মানুষ নানান ধরনের কথা বলে। কেউ বলে যে এখানে পচা বাসি রাইস বিক্রি করে, কেউ বলে যে মরা মুরগি বিক্রি করে। তো চলুন দোকানদার ভাইয়ের সাথে কথা বলে দেখি যে আসলে এই কথাগুলো কতটুকু সত্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়ার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি। ভাইয়ের দোকানে কি কি খাবার পাওয়া যায় যদি একটু বলতেন। এখানে আছে ফ্রাইড রাইস আছে আপনার লাঞ্চের, আর ডিম আছে, ডিম কারি, চিকেন ফ্রাই, জালি কাবাব, তারপরে পাকুড়া, নুডলস, ছোলা বুট, এগুলো বিক্রি করি আমরা। আচ্ছা, তো আপনার এই দোকানের সব থেকে জনপ্রিয় খাবার কোনটা? জনপ্রিয় লাঞ্চ টাইম হলো আপনার ফ্রাইড রাইস, চিকেন, Fried rice। ভেজিটেবল কারি। তো ফ্রাইড রাইস দিয়ে, ডিম দিয়ে, চিকেন দিয়ে, কাবাব দিয়ে, এগুলো দিয়ে আপনি কয় টাকা থেকে প্লেট আর শুরু করেন? টোটালে আমরা 4টা আইটেম দেই, যেমন ফ্রাইড রাইস, চিকেন, জালি কাবাব, ভেজিটেবল কারি। আর কোনটার দাম কত রাখেন? যেমন আপনার ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল কারি হলো 120 টাকা, সাথে একটা কাবাব দিলে আমরা 130 টাকা নিই। আচ্ছা। দাম আছে 140, 10 টাকা ডিসকাউন্ট। আর আপনার ফ্রাইড রাইস, ডিম কারি আর হলো আপনার চাইনিজ সবজি, এটা দিয়ে 70 টাকা বিক্রি করি। 70 টাকা? জি। আর জালি কাবাব দিয়ে 70 টাকা বিক্রি করি, সাথে চাইনিজ সবজি থাকবে। বুঝতে পারছি। তো এই যে এত কম দামে আপনি এই খাবারগুলো সেল করতেছেন, এতে কি আপনার লাভ থাকে? এতে আমাদের মানে লাভ সীমিত, কিন্তু সেল আমরা বেশি করি। আচ্ছা, অনেকেই বলে যে এত কম দামে সেল করতেছে, হয়তো বা মরা মুরগি বিক্রি করতেছে বা বাসি খাবার বিক্রি না না না, করতেছে। ওইটা এই আপনার ধরনের কি কোনো? এটা অনেক অনেক জায়গা আছে, যেমন আপনার কিছু কিছু জায়গা আছে, যেহেতু আমরা এটা নিজের হাতে জবা করি, মুরগিটা করি আমরা নিজেরা করি, এমনকি আমরা নিজেরাও খাই। যেমন আমার বাচ্চা খায়, আমি খাই, তারপরে আবার আপনার আমাদের লোকজনও এই চিকেন ফ্রাই খায়, এতে কোনো সমস্যা না আমাদের। আমি এখানে দোকান করি। এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছি এগুলো কি প্রতিদিনেরটা প্রতিদিন sell হয়ে যায়? চলে যায় ইনশাল্লাহ। আর যদি কোনো অবশিষ্ট খাবার বেঁচে যায় সেগুলো কি করে? এবার দিয়ে দেওয়া যায়, আপনার রাত্রে দিয়ে একটা হয়, এরা যেমন ভাই ব্রাদার আছে এদেরকে দেখি, বা নাইলে বাসা আছে লোকজন খায় ফেলায়। তো আপনার এই দোকানটি প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমরা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। সপ্তাহে 7 দিন? 7 দিন। সপ্তাহে 7 দিন। শুক্রবারেও কি আপনার এই না, দোকান? শুক্রবারে অফিস বন্ধ, আমাদের দোকান বন্ধ। আচ্ছা আচ্ছা, তো সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদে? শুক্র শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আমাকে হচ্ছে আপনি ফ্রাইড রাইস, চিকেন আর একটা কাবাব দিয়ে আমাকে একটা দেন, খেয়ে দেখি। ঠিক আছে, এখানেই খাবো। ভাইয়া কি প্রতিদিন এখানে লাঞ্চ করেন দুপুরের? মানে প্রায় সময়। প্রায় সময়, মানে অফিসের পাশাপাশি প্রায় সময় এখানে লাঞ্চ করা হয়। তো এখানকার এই ফ্রাইড রাইস এর টেস্টটা কেমন লাগে আপনার কাছে? টেস্ট ভালো, আর এখানে সবজি আইটেমটা ভালো লাগে তো, জি জি। মানে মানে টেস্টটা ভালো, আর রিজনেবল প্রাইস, সব কিছু মিলে মানে মানে খাবারের আইটেমটা ভালো। তো আপনি যে প্লেটারটা খাচ্ছেন এটার প্রাইসটা একটু বলবেন আমাকে? এটা চিকেন দিয়ে 120 টাকা, আর চিকেন ছাড়া আপনার শুধু সবজি দিয়ে হচ্ছে আপনার 70 টাকা। আচ্ছা আচ্ছা। তো 120 টাকা হিসাবে আপনার কাছে খাবারটা আপনি 10-এ কত দিবেন? 10-এ 8 দেওয়া যায়। 10-এ। ভাইয়া কি প্রতিদিন এখানে খান? না, আজকে ফার্স্ট। আজকেই ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে। আচ্ছা, তো আপনি কি এখানে নিয়মিত খাওয়া দাওয়া করেন? না না, নিয়মিত খাই না, আমি খাইলাম আর কি আজকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আজকে মাঝে মাঝে খাই আর কি। আচ্ছা। তো আজকে খেয়েছেন? আজকে খাইছি, তো খাবারটা কেমন লেগেছে আপনার কাছে? মোটামুটি ভালো। ভাইয়া কি প্রতিদিন খান? আজকে প্রথম। আজকেই প্রথম? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে 130 টাকার চাইনিজ প্লেটার। তো এখানে তারা দিয়েছে 1 পিস চিকেন। চিকেনের সাইজটা বেশ বড়, আর মাত্র এটা ভাজছে, এটা অনেক গরম। আর সাথে হচ্ছে 1 পিস কাবাব, আর সঙ্গে রয়েছে চাইনিজ সবজি, আর সাথে হচ্ছে 1 পিস কাঁচামরিচ, শসা, আর এখানে হচ্ছে কিছু ফ্রাইড রাইস আছে। তো প্রথমে আমি সবজিটা দিয়ে একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই ফ্রাইড রাইসের টেস্টটা মোটামুটি। আপনারা এখানে ডিমসহ ফ্রাইড রাইস এটা পেয়ে যাবেন মাত্র 70 টাকায়। আর আপনি যদি চিকেনের সাথে ফ্রাইড রাইস আর সাথে তো আপনার এই সালাদ তারা দিবেই, এটার দাম পড়বে 110 টাকা। আর সাথে যদি আপনি এই কাবাব আইটেমটা নেন সেক্ষেত্রে আপনার দাম পড়বে 130 টাকা। যেহেতু এখন দুপুর 1টা বাজে, এগুলো মাত্রই রেডি করা হয়েছে, তো আমি সব কিছুই গরম পেয়েছি, যে কারণে এটার টেস্ট গরম থাকতে যে একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায়, আমি সেই টেস্টটাই আমি এখানে পাচ্ছি। গাইজ, এখানে যে ফ্রাইড চিকেনের পিসটা দিয়েছে, এটা যদি আপনি এমনিতে কোনো রেস্টুরেন্টে বা কোনো ফুড কোর্টে খেতে যান, সেক্ষেত্রে এই সাইজের ফ্রাইড চিকেনটার দাম তারা 100-120 টাকা রাখবে। সেখানে তারা মাত্র 130 টাকায় এই সাইজের একটা ফ্রাইড চিকেন, একটা জালি কাবাব যেটার টেস্ট অনেক ভালো, আর সাথে এই ফ্রাইড রাইস আর এই যে চাইনিজ সবজি, আর সঙ্গে একজনের জন্য যথেষ্ট পরিমাণে ফ্রাইড রাইস তারা দিচ্ছে। দাম কম হয় সাধারণ কর্মজীবী মানুষ এবং রিক্সা চালক সহ আশেপাশে যে সকল নিম্ন আয়ের মানুষ আছে, তারা প্রতিদিন দুপুরে এই সুস্বাদু চাইনিজ প্লেটারটি তারা খেয়ে থাকে। গাইজ, আপনারা যদি এখানে খেতে এসে এই ফ্রাইড রাইসকে আপনারা 5 স্টার হোটেল বা অন্যান্য ভালো ভালো হোটেলের ফ্রাইড রাইসের সাথে ম্যাচ করেন, সেক্ষেত্রে হয়তো বা টেস্টের অনেক ডিফারেন্ট থাকবে। বাট আমি বলবো 120 টাকা বা 130 টাকা হিসেবে আপনার এই প্লেটারটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। গাইজ, এই দোকানটির লোকেশন মেট্রো রেলের ঠিক নিচে এবং মতিঝিল পূবালী ব্যাংক বিল্ডিংয়ের ঠিক সামনেই এই দোকানটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো মতিঝিলের আজকের এই ফুড ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পরবর্তী কোথায় কোন ফুড নিয়ে আপনারা ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান থেকে বিদায় নিতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।